উইন্টার আর্ক শীতের সেই সকাল যখন দিন ছোট হয়ে যায় আর রাত লম্বা। বছরের সবচেয়ে আরামদায়ক সময় যখন বিছানা থেকে উঠতে মন চায় না। কিন্তু আপনি সবার মতো এই একই ভুল করতে যাবেন না, কারণ সবার কাছে যখন এটি আরামদায়ক শীতকাল হবে তখন আপনার জন্য উইন্টার আর্ক শুরু হয়ে যাবে। আর আমি 100% শিওর আপনাদের অনেকেই জানে না উইন্টার আর্ক কী, কীভাবে কাজ করে, উইন্টার আর্কের প্রয়োজনীয়তা কী। উইন্টার আর্ক কি এটা জানার আগে আপনাকে বুঝতে হবে উইন্টার আর্ক শব্দটি কোথায় থেকে আসলো। এর ইতিহাস একটু সরল। উইন্টার আর্কের এই কনসেপ্ট এসেছে জাপানিজ অ্যানিমি থেকে। মোস্ট অফ দি টাইম আমাদের দেখানো হয় মেন ক্যারেক্টার কোনো যুদ্ধ বা বড় অ্যাকশন নেওয়ার আগে গায়েব হয়ে যায় লোকজনের মাঝখান থেকে, সাইলেন্টলি নিজের দুর্বলতার উপর কঠোর ট্রেনিং করে, এবং তারা যখন ফিরে আসে তাদের নতুন ভার্সন নিয়ে তখন তাদের ফোকাসড, পাওয়ার এবং পার্সোনালিটি পর্যন্ত পাল্টে যায়। একদম নতুন ভার্সন হয়ে আসে তারা। এই একই জিনিস, এই একই কনসেপ্ট আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে এবং নিজের একটি নতুন ভার্সন বানাতে হবে, যেটা হবে খুবই ফোকাসড এবং পাওয়ারফুল। সহজ ভাষায় বলতে গেলে উইন্টার আর্ক মূলত শীতকালের 90 দিনের এমন একটি চ্যালেঞ্জ। এই 90 দিনের চ্যালেঞ্জে নিজের নতুন ভার্সন তৈরি করা হয়, যেটি অনেক প্রোডাক্টিভ হবে। সকল প্রকারের বাজে বদভ্যাস ছাড়ানোর জন্য উইন্টার আর্ক চ্যালেঞ্জটি করা হয়। এখন আপনাদের সাদা মনে একটি প্রশ্ন আসতে পারে, শীতকালেই কেন, গ্রীষ্মকালেও তো করা যায় এই চ্যালেঞ্জ। গ্রীষ্মকালে এই কারণেই এই চ্যালেঞ্জটি করা হয় না, কারণ আবহাওয়া গরম থাকে গ্রীষ্মকালে, আমাদের বডি অ্যাক্টিভ থাকে, কাজে ফোকাস থাকি এবং গরমের কারণে আমাদের ঘামও ঝরে। কিন্তু শীতকালে এমনটা কিছুই হয় না। শীতের কারণে সবাই তখন বিছানায় চাদরের ভিতর, বডি বেশি অ্যাক্টিভ থাকে না, শরীর থেকে ঘাম ঝরে না, যার কারণে শরীর অনেক অলস হয়ে যায়। এই কারণেই গ্রীষ্মকালকে বাদ দিয়ে শীতকালকে উইন্টার আর্ক চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। কিভাবে বুঝবেন উইন্টার আর্ক শুরু হয়ে গেছে? দেখুন, বাইরের দেশে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ঠান্ডা থাকে, আর এই 90 দিনেই গোল্ডেন পিরিয়ড বলা হয় ট্রান্সফরমেশনের। এখন যদি আমাদের দেশের কথা বলি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থার দিকে নজর দিলে দেখা যায় অক্টোবর মাসের শেষ প্রান্তে ঠান্ডা শুরু হয় এবং এটি জানুয়ারি পর্যন্ত চলতে থাকে। তার মানে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত গোল্ডেন পিরিয়ড বাংলাদেশের জন্য। আপনারা এটা তো বুঝতে পারলেন উইন্টার আর্ক কি, কোথা থেকে আসলো এই কনসেপ্ট এবং কি কাজ করে এটা। এবার জানা যাক উইন্টার আর্ক অ্যাচিভ করার জন্য আমাদের কি কি করতে হবে। উইন্টার আর্কের বেসিক 3টি পিলার আছে। যদি একটি পিলার দুর্বল পড়ে তাহলে পুরো উইন্টার আর্ক নষ্ট হয়ে যাবে। পিলার নাম্বার 1, বডি। উইন্টার আর্কের সবচেয়ে জরুরি জিনিস হলো আপনার শরীর। এটি শুধু শরীর নয়, এটা সেই মেশিন যার মাধ্যমে আপনি আপনার সকল স্বপ্ন পূরণ করতে পারবেন। তাই আগামী 90 দিন এই শরীরের যত্ন নিতে হবে একটা মসজিদের মতো। এটার জন্য আপনাকে 3টি কাজ করতে হবে। নাম্বার 1, ট্রেনিং। সপ্তাহে 4 থেকে 5 দিন ব্যায়াম করার মাধ্যমে আপনাকে ঘাম ঝরাতে হবে এবং এটাকে কন্টিনিউ রাখতে হবে। নাম্বার 2, নিউট্রিশন। আপনার বডিকে পাওয়ার দিতে হলে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। তাই আগামী 90 দিনের জন্য আপনাকে মিষ্টি জাতীয় খাবার এবং বাইরের খাবার ত্যাগ করতে হবে এবং বাসার খাবার খেতে হবে। নাম্বার 3, স্লিপ। আপনার বডিকে পাওয়ারফুল রাখতে হলে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। কোনো মতোই বাদ দেওয়া যাবে না, কারণ ঘুমের সময় আমাদের বডি রিকভার মোডে চলে যায়। রিকভার কমপ্লিট হয়ে গেলে পরের দিন নিজেকে সতেজ এবং ফ্রেশ মনে করবেন আপনি নিজেকে, ফলে কাজের দিকে বেশি ফোকাসড এবং প্রোডাক্টিভ হয়ে যাবেন আপনি। পিলার নাম্বার 2, মাইন্ড। দেখুন, উইন্টার আর্ক কমপ্লিট করতে নিজের বডি যতটা ভূমিকা পালন করে ঠিক ততটাই ভূমিকা পালন করে আপনার স্ট্রং মাইন্ড। আপনার মাইন্ডকে শার্প করার জন্য 3টি কাজ করতে হবে আপনাকে। নাম্বার 1, রিড এভরিডে। আপনাকে প্রতিদিন 10টি করে পেজ পড়তে হবে। সেটা যে কোনো বই হতে পারে, বিজনেস, সেলফ ইমপ্রুভমেন্ট বা একাডেমিক বই, যে কোনো বই হতে পারে। আপনাকে 10টি পেজ পড়তেই হবে প্রতিদিন এবং এটাকে কন্টিনিউ রাখতে হবে 90 দিন পর্যন্ত। নাম্বার 2, স্টিলনেস, নীরবতা।
দেখুন, সারাদিন আপনি অনেক কিছু দেখেন, অনেক কিছু চিন্তা করেন, ফলে আমাদের ব্রেন নীরব থাকতে পারে না। তাই যখনই আপনার মাথায় কোনো চিন্তা আসবে সেটা ডায়েরি বা কোনো খাতার পাতায় লিখে ফেলুন। এতে আমাদের ব্রেন অনেকটা হালকা হয়ে যাবে এবং কাজের দিকে ফোকাসড হয়ে যাবে। নাম্বার 3, ইনফরমেশন ডায়েট। সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করতে হবে। ডিমোটিভেট পোস্ট থেকে দূরে থাকতে হবে। সেই সব পেজকে আনফলো করতে হবে যেগুলো আপনাকে লুজার ফিল করায়, আপনাকে এই জিনিসটা অনুভব করায় আপনি তাদের থেকে কম, আপনি সেই জীবনটা এনজয় করতে পারছেন না তাদের মতো। এই সব থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং 90 দিনের জন্য এটাকে বহাল রাখতে হবে। এবার যাওয়া যাক আমাদের সর্বশেষ এবং জরুরি পিলার নাম্বার 3, মিশন। আগামী 90 দিনের জন্য আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেটি হতে পারে কোনো স্কিল শেখা, কন্টেন্ট ক্রিয়েশন বা এক্সামের জন্য ডিপ স্টাডি। আপনার মিশন যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটি একদম স্টেল ক্লিয়ার হওয়া উচিত। এই পিলারটি এই কারণেই গুরুত্বপূর্ণ বেশি, কারণ 90 দিন শুনতে অনেক বেশি মনে হয়, ফলে আপনার মধ্যে অলসতা আসবে, এনার্জি থাকবে না, কাজে ফোকাসড থাকতে পারবেন না আপনি। কিন্তু আপনি যখন এই পিলারটি মনে রাখবেন, আপনার লক্ষ্য মনে রাখবেন, তখন আপনাকে এটা বারবার মনে করিয়ে দেবে আপনি এটা কেন করছেন, কি অ্যাচিভ করার চেষ্টা করছেন, যার কারণে আপনি শীতকালের এই কঠিন চ্যালেঞ্জ উইন্টার আর্ক চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছেন। ভিডিওটি বেশি লম্বা হওয়ার কারণে সব কিছু দেখানো সম্ভব হয়নি। এর সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্টে লিখে দিন সেকেন্ড পার্ট, আর আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসব। এখন বলুন, আপনি কি প্রস্তুত উইন্টার আর্ক চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করার জন্য? ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন সব ইন্টারেস্টিং এবং লাইফ চেঞ্জিং ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। টিল দেন, টেক কেয়ার, কিপ গ্রোয়িং।